আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি সুইজারল্যান্ডে ইন্টারলেকেন। অ্যাকচুয়ালি এটা আমাদের মানে আজকে এসেছি বলতে এটা আমরা অগাস্ট মাসের 2025 সালে গিয়েছিলাম। এত সুন্দর একটা লেক ছিল এখানে। তো আমরা কিছুক্ষণের জন্য আমরা লেকটার সামনে গাড়ি থামিয়ে একটু কতক্ষণ বিয়ে পড়ছি, ছবি তুলি। তারপর এই ঝর্ণার এপারে এখানে আসি। ঝর্ণাটার অনেক কাছে পর্যন্ত যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট কিন্তু এত উপরে যে আসলে অতটা শক্তি কাজ করছিল না। সুইজারল্যান্ড এমন একটা জায়গা যা আমরা কেউ যদি সামনাসামনি যদি না দেখি কেউ বলতে পারবে না যে আসলেই এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত 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 নিখুঁত। এর আগে আমি জার্মানি, তারপর ইতালি এবং আরও অনেক দেশেই আমি ট্রাভেল করেছি, কিন্তু সুইজারল্যান্ডের সঙ্গে আমার চোখে দেখা এখনও পর্যন্ত কোনো দেশ কম্পেয়ার করা যায় না। যদি যাদের বেড়ানোর ভ্রমণের ইচ্ছা আছে, যদি কখনও সুযোগ হয় অবশ্যই আপনারা সুইজারল্যান্ড যাবেন, সুইজারল্যান্ড ভ্রমণে দেখবেন। আমরা তো শুধু ছোট একটা পার্ট অংশ দেখছি, সেটাতেই আমরা এত খুশি, বাট অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডে যে আরও অনেক কিছু আছে, অত কিছু দেখার অত সময় নিয়ে যাওয়ারও আমরা সময় পাই নাই। তো সেই জন্যই আমরা এখানে অনেকটুকু হাঁটলাম, হেঁটে সময় কাটালাম পুরো একটা দিন। তারপর এর মধ্যে আমরা আবার শিপেও ট্রাভেল করলাম। এখন শিপে উঠলাম, 1 ঘন্টার জন্য আমরা শিপে টিকিট করেছিলাম পার পার্সন 60 ইউরো করে। শিপের পানিগুলো দেখতে যেরকম ছবিতে ঠিক বাস্তবেও ঠিক একই রকমই। পাশের লেকের পাশে দিয়ে সবগুলো বাসাগুলো এত সুন্দর গোছানো, খুবই পরিপাটি একটা দেশ, বাট অনেক এক্সপেন্সিভ। সবাইকে আমি সাজেস্ট করব যে যদি ইউরোপ থেকে যারা সুইজারল্যান্ড যায় তারা যাতে সঙ্গে করে খাবার দাবার নিয়ে যায় কিছু, যাতে একদিনের খরচটা অন্তত যাতে ম্যানেজ করা যায়। কারণ এখানে আমরা একবেলা রেস্টুরেন্টে খেলাম, অলমোস্ট আমাদের 200 থেকে 250 ইউরো শুধু একবেলা খাবারে গেছে, বাট খাবারটা অত মজা ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো রকমের খাওয়া। পানি কোক 900 ml 30 ml কোকের দাম ছিল 11 ইউরো। তো ইটস অনেক এক্সপেন্সিভ ছিল, বাট তারপরও একদিনের জন্য খরচ করেছি, এটা আমাদের একটা অভিজ্ঞতা হলো। তাই আমি বাকিদের সবাইকে বলবো যারা যাবে না, মিনিমাম একদিনের খরচটা যাতে আপনারা ম্যানেজ করতে পারেন, তাহলে আপনাদের খরচটা অনেকটুকু কমে আসবে। আর এখানে আর যারা মুসলমান আছে তাদের জন্য একটা প্রবলেম হচ্ছে আমাদের, মানে আমরা হালাল খাবার খুঁজতে আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায়। এই দোকানগুলোতে, বিশেষ করে যখন হোটেলে থাকি, আমরা এয়ারবিএনবি হোটেলে ছিলাম, এয়ারবিএনবি হোটেলগুলোর আশেপাশে আসলে তেমন কোনো দোকানপাট তেমন কিছু পাওয়া যায় না, পাহাড়ের উপরে ম্যাক্সিমাম বাসা। তো সব মিলিয়ে আসলে মানে একটা নতুন অভিজ্ঞতা হলো, কষ্টও হয়েছে বাট অনেক ভালো লাগছে। তো এটার জন্য আসলে আমার সিস্টার ইন লকে অনেক আসলে ধন্যবাদ জানাই যে হয়তো ও আসাতে আমরা হয়তো এইটুকু সাহস করছি একা একা গাড়ি লং ড্রাইভে করে যাওয়ার। ফাইনালি এরপর আমরা এখানে 3 দিন ছিলাম সুইজারল্যান্ডে। 3 দিন যতদিন ছিলাম ততদিনই শুধু চোখ জুড়ানোর মতন সৌন্দর্যই উপভোগ করলাম। অ্যান্ড আফটার দ্যাট আমরা এখান থেকে আমরা ইটালি গিয়েছিলাম। এই সুন্দরগুলো আসলে এই যে এখন যেগুলো দেখা যাচ্ছে ঘরবাড়িগুলো, এগুলো ভিডিওতে যা দেখা যাচ্ছে বাস্তবে আরও বেশি সুন্দর, আরও মানে এখানে কোনো এডিট করা কোনো ছবি আমার কাছে নাই। আর আমার মোবাইলটাও অত বেশি আপগ্রেডেড না, তারপরেও এত সুন্দর দেখাচ্ছে। তো নেক্সট সামারে সবাইকে সাজেস্ট করবো আপনারা যদি সুযোগ হয় অবশ্যই সুইজারল্যান্ড ভ্রমণে যাবেন। দেখার অনেক কিছু আছে সুইজারল্যান্ডে। খুব এখানে একটা ট্রেন দেখলাম আমি, গাড়িকে টেনে নিয়ে যায় ট্রেনটা। আমাদের গাড়িটা ট্রেনের উপর দিয়ে রাখে, মালগাড়ির মতো ট্রেনের উপর রাখা হয়, এবং ওই ট্রেনটাই আমরা গাড়ির মধ্যে বসে থাকি, ট্রেনটাই টেনে নিয়ে যায়।
তো খুবই আমার কাছে অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো এটা, যে মানে ট্রেন গাড়িকেও ক্যারি করে নিয়ে যায়। তারপর এটা অনেক অনেক ট্যুরিস্ট ছিল সেখানে, এত বেশি ট্যুরিস্ট ছিল যে মানে মানে বেশিরভাগই তো অন্যান্য দেশেরই ট্যুরিস্ট, আমাদের দেশে এশিয়ান ট্যুরিস্ট আমি খুব একটা দেখিনি এখানে। আমরা গিয়েছিলাম এখানে ফ্রান্স থেকে, নিজেরা গাড়ি হায়ার করে নিয়েছিলাম। গাড়িতে অনেক লং জার্নি, অনেক ট্রাভেল, অনেকগুলো দেশ একসাথে আমরা ট্রাভেলের প্ল্যান করেছিলাম। ওখানে আমরা জার্মানি আর ইটালি আর সুইজারল্যান্ড এই 3টা জায়গাতেই ভ্রমণ করি। এটা একটা এটা একটা ওখানে সুইজারল্যান্ডেরই ওখানে একটা মাছের একটা পার্ক আছে। ওই পার্কটাতে আসার পথে, ব্যাক করার পথে ওই পার্কটাতে আসি। এটাও অনেক সুন্দর একটা জায়গা। লেকটা দেখলাম এখানেও অনেক মানে পিকনিক মতো অনেক আয়োজন করছে। আসলে ট্রাভেলিং শুধু একটা আসলে যে মানে মানে টাইম পাস করা কিংবা রিফ্রেশমেন্ট এটা না, আসলে ট্রাভেলিং কিন্তু অনেক অভিজ্ঞতা, অনেক জ্ঞান অর্জন করা হয় ট্রাভেল থেকে। বিভিন্ন লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়, বিভিন্ন কালচার সম্পর্কে জানা হয়। তো লেকটা আমাদের বান্দরবানের কী যেন একটা লেক আছে চিম্বুক পাহাড়ের মতন, ওইরকমই দেখতে, কিন্তু আসলে অত উঁচু না, এটা নিচু, অনেক পানির স্রোত। আমি যতটুকু আসলে চেষ্টা করছি ভিডিও করার জন্য, মাঝে মধ্যে হয়তো ভিডিওটা অত ভালো দেখাচ্ছে না, তারপরেও আমি আমার নিজের কোনো এক সময় আবার দেখব ভিডিওটা, সেই জন্যই আসলে এটা আমার রেকর্ড করে রাখা। বিদেশিদের এদের যে মাথায় এত রকম বুদ্ধি, এত গোছানো এরা। ফাইনালি আমরা এখান থেকে হয়তো মুভ করব একটু পরেই। এখানে প্যারাসাইটিংও দেখেছিলাম, বাট এটা আমার কাছে অনেক ভয়ঙ্কর মনে হয়, তো ওইদিকে আমরা আর যাইনি, আর দূর থেকে আমরা দেখেছিলাম। অনেক সুন্দর আমরা সময় কাটালাম, দিন কাটালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে আপনারা যদি মনে করেন যে আপনারা কখনো ট্রাভেল করতে যাবেন, তাহলে অবশ্যই ওই সুইজারল্যান্ড, ইউরোপ হলে সুইজারল্যান্ড অবশ্যই যাবেন। এটা হচ্ছে সামারের সময় গেলে বেশি ভালো, আদারওয়াইজ অনেক বেশি ঠান্ডা থাকে সেখানে, পাহাড়ি এলাকা, আর ওখানে একটু রোদের ইয়াটা কম, মানে পাহাড়ের ঝোপে ঝাড়ে অনেক ম্যাক্সিমাম টাইমে ওখানে একটু অন্ধকার থাকে, তো সেক্ষেত্রে সামারে যাওয়া ভালো। এই হলো আমার ভিডিওটা শেষ। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার নেক্সট কোনো ট্রাভেল ভিডিও নিয়ে হয়তো আসবো। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।